ফ্যামিলি কার্ড চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করার জন্য আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে সাংবাদিকদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, আগামী ঈদ উল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হবে। কত পরিবার এই কার্ড পাবে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি সার্বজনীন উদ্যোগ। এতে কোনো বিধিনিষেধ থাকবে না, তবে বাস্তবায়নের সুবিধার্থে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবার থেকে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার পর্যন্ত সম্প্রসারণ করা হবে। সরকার প্রধানের নির্দেশনা অনুযায়ী অন্তত পাইলট আকারে ঈদের আগে কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। সরকারের পরিকল্পিত ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে এবং 3 দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন। তিনি বলেন, দেশে বর্তমানে চালু থাকা বিভিন্ন কার্ড ও ভাতা কর্মসূচির তুলনায় ফ্যামিলি কার্ডের আওতায় আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণেরও বেশি হবে। তবে বিদ্যমান কার্ড ও ভাতা কার্যক্রম চলমান থাকবে। নতুন ফ্যামিলি কার্ড সার্বজনীনভাবে বিতরণ করা হবে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।